বাংলাদেশের লোক ঢাকায় থাকে, ঠিক কিনা বলে? এই ঢাকাটা যদি অচল হয়ে যায় পুরা দেশ অচল হয়ে যাবে, বিশ্বাস হয়? হুযায়ফাতুল ইয়ামান তিনি বলছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াকুনা সাদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা, এমন সময় কিয়ামতটা হয়ে যাবে যেই সময়ে লুকা ইবনু লুকা দুশ্চরিত্র লম্পট, তার ছেলে নিজেও দুশ্চরিত্র লম্পট, এমন লোকরা যখন সমাজের নেতা হয়ে যাবে, এই সময়ে যিনি কিয়ামত দিয়ে দিবেন তিনি কে? বাপও ছিল খারাপ, এরপরের প্রজন্ম খারাপ, লুকা ইবনু লুকা। এরকম যখন খারাপের পর খারাপ, খারাপের পর খারাপ পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে, বুঝবেন এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে, কিয়ামত সংগঠিত হবে। সারা দুনিয়াতে এমন একটা সময় এখন চলতেছে, জুলুমকে মানুষ জুলুম মনে করে না। একটা কুকুরকে যদি মারা হয় ওটার জন্য মানুষ প্রতিবাদ করে, বিড়ালকে যদি মারা হয় বিভিন্ন টেলিভিশন পর্যন্ত নিউজ করে, আহারে এই বিড়ালটার উপরে কতটুকু অমানবিক আচরণ করে বিড়ালটাকে মারা হইছে। একটা মানুষকে যদি হাতুড়ি দিয়ে পিটায় মারা হয় ওইটা নিয়ে কোনো নিউজ হয় না, অথচ একটা মানুষের রক্ত আল্লাহর কাছে খুব বাইতুল্লাহর চাইতে কম নয়, বরং বাইতুল্লাহর যেমন সম্মান আছে মুসলমানের রক্তের দাম এর চাইতে বেশি। জোরে কেন আল্লাহ। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহকে নিয়ে কথা বললে কলিজার মধ্যে কি পরিমাণ রাগ ধরবে কোন। এমন হতে পারে লোকটা হয়তো নামাজ পড়ে না, এমন হতে পারে মোটেও রোজাও রাখে না, কিন্তু বাইতুল্লাহকে নিয়ে যদি একটা কথা বলা হয় ওই লোকটাও মিছিলের প্রথম কাতারে থাকতে চায়, ঠিক কিনা বলে? একজন মুসলমানের রক্তের দামের চাইতে কম নয়। আপনি উস্কানি দিন মান হামালা আলাইনা সিলাম, এই জন্য নবী বলেন যদি কেউ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করে সে সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। এখন মুসলমান যারা আমরা আছি চিন্তা করেন কি পরিমাণ মুসলমান রক্তপাতে আজ অভ্যস্ত। আজকে একজন আরেকজনের মারাকে কিছুই মনে করি, এরকম যখন হত্যাগুলো আমাদের কাছে সাধারণ হয়ে যাবে, রক্তপাত যখন ঘটানো হবে, বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন অচিরেই পৃথিবীব্যাপী আযাব আসবে, গজব আসবে, সারা দুনিয়াকে যিনি পাকড়াও করবেন তিনি কে? হিসাবের দিনটা ঘনা আসছে, হিসাবের দিনটা সন্নিকটে চলে এসেছে। এই হিসাবের দিনটা যত ঘনা এসেছে তত বেশি আমরা গাফিল হয়ে গেছি, আমাদের কাজকর্মে গাফলতি বেড়ে গেছে, আমাদের কাজকর্মের ভিতরে এমন কাজগুলো প্রকাশ পেয়েছে আল্লাহর নবী যেই কাজগুলা বারবার সতর্ক করে গিয়েছেন পুরাপুরি সে কাজগুলো চলে এসেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী হাদিসের ভিতরে বারবার সতর্ক করেছেন। নবীজি বলেছেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, মানুষের ভিতরে ধূর্ততা বেড়ে যাবে, মানুষের ভিতরে চালাকি বেড়ে যাবে, হঠকারিতা মুনাফিকি মানুষের ভিতরে বেড়ে যাবে। এখন সমাজের দিকে তাকালে মনে হয় পুরা সমাজটা ভালো মানুষ দিয়ে ভরা। কি কম? কয়টা ভালো মানুষ আছে? কম মানুষ কম আছে। সভাপতি নিজে কইছে
হুজুর মানুষ কমে গেছে এখন। বেশি দিন না, 50টা বছর আগে আপনি একটু হিসাব করে দেখেন ভালো মানুষ ছিল কত, বহু দিনদার আল্লাহওয়ালা মানুষ ছিল। আজ পৃথিবীর দিকে তাকায় দেখেন, হুসালাতিন মিনান নাস, শুধু কে কার উপরে ঠকবাজি করবে, কে কাকে ঠকায় দিবে, এমন ঠকবাজি মুনাফিকি ছলচাতুরি যখন বেড়ে যাবে, কিয়ামতের ভয়াবহতা আযাব আর গজব যিনি দিবেন তিনি কে? এখন ভালো মানুষ বেশি না মন্দ মানুষ বেশি? কত পার্সেন্ট খারাপ মানুষ এখন? একজন কইছে পিচ্ছে, একজন কইছে 90। কে 90 কইছে দেখি বাবা? মাশাআল্লাহ, সে বাচ্চা মানুষ, সেও বুঝে 90% লোক এখন খারাপ হয়ে গেছে। এবার আপনারা দুই গ্রুপ মিলে বলেন তো দেখি কত পার্সেন্ট লোক এখন খারাপ? ওরে আল্লাহ, দেখছে 99 হইলে কিয়ামতের বাকি আর 1%। এরকম 20টা হাদিস খালি আজকে শুনেন আর চিন্তা করেন কিয়ামত কত কাছ। এরপরে দ্বিতীয় নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। এমন সময় কিয়ামত হবে যেই সময়ে নির্লজ্জতা বেহায়াপনা রাস্তায় রাস্তায় শুরু হয়ে যাবে। পশু যেভাবে কখনো লজ্জাবোধ করে না, পশুর মতো নির্লজ্জতা প্রকাশ পাবে রাস্তায় রাস্তায়। বেশি দূরে নাই যে বেড়িবাঁধ, এর জ্বলন্ত এক সাক্ষী। কথা কয় না? বেড়িবাঁধ জ্বলন্ত এক সাক্ষীর নাম। শুধু বেড়িবাঁধ বলবো কেন, পাশের চিড়িয়াখানা, মানুষ এখানে আইসা পশু দেখার কথা। এর পাশে রয়েছে বোটানিক্যাল গার্ডেন। ঢাকা শহরের মানুষগুলো একটু নিঃশ্বাস ছাড়বে, আইসা আল্লাহর নিঃশ্বাসটা নিবে, একটু সবুজ সমারোহে এসে নিজের মনটারে একটু ফুসফুসটারে তাজা করবে। সেখানে এসে মানুষ যেই নির্লজ্জার বেহায়াপনার দৃশ্যগুলা দেখে, নবীজি এটাকে বলেছেন তাসাফুদাল হামির। গাধা যেভাবে রাস্তার ভিতরে দাঁড়ায়, গাধা যেভাবে নির্লজ্জ কর্ম করতে কোনো লজ্জাবোধ করে না, ওই গাধার মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটাও কি হয়েছে ভাই? কোন এটাও কি মোটামুটি হয়েছে না? ওইটাও মোটামুটি না। একজন কইতেছে হুজুর এটা মোটামুটি না, পুরাই হয়ে গেছে। ইউরোপের দিকে তাকায় দেখে, এটা 100 এখন সেখানে হয়ে গেছে। আমাদের দেশ আল্লাহর মেহেরবানি, সেই দিকে আমার দেশ পুরো চলে যেত। শুধু এই মসজিদের দেশে, মাদ্রাসার দেশে আলেম ওলামাদের অবদানের কারণে, তাওহীদ পন্থীদের আত্মত্যাগ আর কোরবানির কারণে ওই পথে এখনো পুরাপুরি যায় নাই। ঠিক কিনা বলে? তাহলে কয়টা হাদিস জানি বলবো বলছিলাম? 20-এর কয় নাম্বার চলতেছে? 1 নাম্বার, 2 নাম্বার, 2টা শেষ, আর 18টা হাদিস বাকি। প্রথম হাদিসটা কি বলছিলাম? মাশাআল্লাহ, ভালো মানুষ, খুব সুন্দর মনোযোগ আছে। এদিক থেকে বলেন প্রথম হাদিসটা কি? এখন কমছে কিনা? 2 নাম্বার হাদিসটা বেহায়াপনা অশ্লীলতা বেড়ে যাবে, বাড়ছে না কমছে? এরপরে আল্লাহর হাবিব 3 নাম্বার হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজি বলেন, হাত্তা ইউবনান নাসু বুয়ুতান ইউসাব্বিহুনাহা বিল মারাহিল। এমন সময় আসবে মানুষ বাড়ি নির্মাণ করবে, ঘর নির্মাণ করবে, ইউসাব্বিহুনাহা বিল মারাহিল, যেইভাবে মানুষ জামা কাপড়ের মধ্যে কাজ করত,
জামার ভিতরে যেভাবে নকশা করে সুন্দর করে ডিজাইন করে জামা বানায়, ঘরের ভিতরে মানুষ ইন্টেরিয়র করে এরকম ডিজাইন করে করে ঘর বাড়ি তৈরি করবে, করে এখন? আরে আমরাই তো করছি। আমি এই হাদিসটা শোনার পরে সেদিন অনেকগুলো হাদিস পড়তেছিলাম, এর মধ্যে এই হাদিসটা যখন পাইছি তখন আমার মনে হইল কেন এত ডিজাইন করতে গেলাম। রাসূল নিষেধ করেছেন এই কারুকাজ পূর্ণ ইউসাব্বিহুনাহা বিল মারাহিল, পোশাকের নকশার মতো করে, জামার নকশার মতো করে ইন্টেরিয়র ডিজাইন করে করে মানুষ ঘরগুলাকে সাজাবে। এখন সাজায়নি ভাই? কত পার্সেন্ট হবে এটা? যাদের টাকা আছে তারা প্রায় সবাই ঘরের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন না দিলে ঘর কি এখন হয়? কত রকমের নকশা করে 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 বাড়ি তৈরি করে। আল্লাহর হাবিবের হাদিসের এই অংশ পুরোপুরি মিলে গিয়েছে। আল্লাহর নবী বলেছেন নকশা করে করে বাড়িঘর নির্মাণ করবে। আজকের সমাজের ধনীরা নকশা করে করে বাড়িঘরগুলা নির্মাণ করে। আল্লাহর নবী তারপরে বলেন লা তাকুমুস সাআতু হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, এমন সময় কিয়ামত হবে রাস্তায় রাস্তায় রক্ত পড়ে থাকবে, এমনকি ইসলাম নিয়ে কথা বললেই আক্রমণ করা হবে। ইসলামটাকে মানুষ দুর্লভ মনে করবে, ইসলাম মানাটা দুর্লভ হয়ে যাবে, ইসলাম মানাটা দুষ্প্রাপ্য হয়ে যাবে। ঘরের পর ঘর দেখবেন, বাড়ির পর বাড়ি দেখবেন, এলাকার পর এলাকা দেখবেন, ইসলাম মানাটা দুষ্প্রাপ্য হয়ে যাবে। এই আলামত যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার এটা একটু বুঝাই দিই, তাহলে বুঝবেন কি পরিমাণ এটাও চলে আসছে। ওয়াকুনুল ইসলামু গরীবান, জায়গায় জায়গায় রক্ত যেমন পড়ে থাকবে, ইসলামের নাম নিলেই মানুষ আপনার দিকে বড় বড় চোখ করে কেমন যেন চিড়িয়াখানার কোন জন্তু জানোয়ারকে দেখতেছে, এই রকম করে ইসলাম মানলে আপনার দিকে তাকায় থাকবে, ঠিক কিনা বলেন? পুরাপুরি যদিও আমাদের দেশে হয় নাই, আমরা যখন দেশের বাহিরে যাই, আহারে আল্লাহ, এইরকম মাথায় যখন শুধু খালি টুপি থাকে, পরনে পাঞ্জাবি থাকে, মুখে সুন্নতি দাড়ি থাকে, দৃশ্যপট এমন তৈরি হয়, কয়েক স্তরে চেক করা হয়, হুজুর আপনি যাচ্ছেন কই? কয়েক স্তরে চেক করে এরপরে ডেকে নিয়ে কথা বলে। আমি ইন্ডিয়া যাচ্ছিলাম মাহফিলে, সেখানে যাওয়ার পথে আমাকে জিজ্ঞাসা করতেছে আপনি এতগুলো দেশ ঘুরলেন কেমনে? তো আমি আবার সহজ সরল সোজা সাপটা উত্তর দিলাম, ভিসা দিছে তা দিয়ে ঘুরছি। কয়ে যে না ভিসা না, আপনি করেনটা কি? আমি কেউ ওয়াজ করি। তো এত টাকা পাইলেন? আমি কেউ ওয়াজ করছি, মানুষে টাকা দিছে, ওই টাকা দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। কোথাও টাকা খরচ করতে হয়নি, বরং ওইখানে কেউ আমি মাহফিল করছি, আমার তো টাকা লাগে না, উল্টা মানুষ টাকা দিছে, আলহামদুলিল্লাহ। তো সে আমার দিকে তাকায় রয়েছে, বলতেছে না আপনার সাথে একটু পার্সোনাল কথা বলতে হবে। সেই পার্সোনাল কথা বলতে নি অনেক রকমের জিজ্ঞাসাবাদ করছে। অপরাধটা কি? মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, মুখে দাড়ি। ওয়াকুনুল ইসলামু গরীবা, ইসলাম মানলে আপনার দিকে অন্য নজরে তাকানো হবে। এই রকম দৃশ্যপট যখন তৈরি হবে বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? এবার একটু আপনাদেরকে আরো ধরায় দিই, যারা এখানে বসছেন আরো ধরায় দিই। মনে করেন আপনার বাড়িতে গান বাজনা হয় নাই, বিয়ে শাদী হয়েছে, এইরকম একটা বিয়ে যদি এলাকায় হয়,
এটা এলাকার মানুষ মেনে নিবে? বিয়ে মানে গান বাজনা লাগবে, ডিজে পার্টি লাগবে, ঠিক না ভাই? সাথে এখন যুগ হয়েছে মদ। বিয়ে মানে ডিজে পার্টি লাগবে, মদ লাগবে। ওয়ায়াকুনুল ইসলামু গরীবা। হাজারটা পরিবারের বিয়ে হলে একটা পরিবার এমন হইতে পারে যেটার মধ্যে কোনো গান বাজনা হয় নাই। ওইটাই হচ্ছে দুর্লভ। মানুষ তাকায় দেখবে আর বলবে, আহারে এই বাড়িতে বিয়ে হয়েছে, টেরি পাইলাম না। এরকম ইসলামকে যখন দুর্লভ মনে করবেন, সেই সময়টা বুঝবেন আযাব গজব চলে আসার সময় হয়ে গেছে, ঠিক কিনা বল? আজ আল্লাহর নবীর হাদিস আমাদের সামনে, এই হাদিস পরিষ্কার আমাদের সাথে মিলে যাচ্ছে। কয়টা গেছে হাদিস? মাশাআল্লাহ, কয়টা বলেন তো দেখি। এক নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার? হ্যাঁ, ডিজাইন করা ঘরবাড়ি, কারো কাজ করা, নকশা করা ঘরবাড়ি, ইন্টেরিয়র করার ঘরবাড়ি। 4 নাম্বার, ইসলাম মানলেই অন্যভাবে দেখবে। কেউ টাকুর উপরে যদি একটু প্যান্টটা পরে, ওর দিকে এইভাবে তাকায়, কিরে ও টাকটুর নিচে না পইরা উপরে পড়লো কেন? কেউ যদি একটু দাড়ি রাখে, তার এলাকার কয়েকজন মানুষ মিলে, মাতবররা মিলে কই, কিরে উমুকের পোলায় হঠাৎ করে দাড়ি রাখছে, কামটা কি? আচ্ছা, দাড়ি রাখাটা কি সে অন্যায় করছে, অপরাধ করছে? আপনি রাখতে পারেন না, সে দাড়ি রেখেছে, আপনি তাকে সম্মান দেখান। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি। সুন্নাত থেকে যদি আপনি মুখ ফিরায় নেন, সুন্নাত থেকে যদি আপনি দূরে থাকেন, পরিষ্কারভাবে বুঝে নেবেন আপনি নবীজির উম্মত হতে পারেন নাই, দলভুক্ত হতে পারেন নাই। অনেক লোকদেরকে সেদিন নবী তাড়ায় দিবেন। সুহকান সুকাল লিমান গায়্যারা বাদি। বেদাতীরা যেমন প্রত্যাখ্যানের জন্য সেদিন আল্লাহর নবীর সামনে দাঁড়াবেন, আল্লাহর নবী প্রত্যাখ্যান করে পাঠায় দিবেন, ঠিক তেমনি যারা সুন্নতকে অবজ্ঞা করবে, ক্রিটিসাইজ করবে, নবী তাদেরকে চিনবেন না, দলভুক্ত বলবেন না। এই মানুষগুলাকে যিনি হতভাগা বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিস আছে ভাই? কয় নাম্বার? 4 নাম্বার। কয় নাম্বার? 4 শেষ। একসাথে বলতে হবে, কিন্তু আলাদা বললে আবার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। ছোটরা তোমরাও একসাথে বললো, হ্যাঁ? কয় নাম্বার? সবাইকে একসাথে বসছো তোমরা? পড়া মনে রেখো কিন্তু। কত দেখি 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা 4। 1 নাম্বারটা কি? হ্যাঁ। 2 নাম্বারটা কি? 3 নাম্বার? ওরে বাবা, তোমার তো এক লোক বুঝে দেওয়া যাবে না। ঠিক আছে, এবার মনোযোগী হয়ে তোমরা। এবার পঞ্চম। কত নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আনাস বিন মালিক থেকে হাদিস বর্ণনা, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউমতারান নাসু মাতারান আম্মান লা তানবুতাল আরদু শাইআ। একটা বছর ধরে বৃষ্টি হবে, টানা বছর ব্যাপী বৃষ্টি হবে। লা তানবুতাল আরদু শাইআ, জমিনের ভিতরে কোনো কিছু ফলবে না, জমিনটা অনুর্বর হয়ে যাবে। দুর্ভিক্ষ পৃথিবীর মধ্যে দেখা দিবে। 1 বছর যদি বৃষ্টি হয়, সারা জমিনের অবস্থা কি হবে? কোন অঞ্চলের ভিতরে টানা বৃষ্টি হবে, কোন অঞ্চলের ভিতরে খরা দেখা দিবে। ভূতত্ত্ববিদেরা এখন বলছে
সারা দুনিয়ার জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের দেশেও কিছু অঞ্চল পানির নিচে চলে যাবে। এটা আমরা বলতেছি না, ভূতত্ত্ববিদদের তথ্য মতে। সৌদি আরবের ভিতরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে, আরবের ভিতরে বৃষ্টি হচ্ছে। এই আলামত বলে দিচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হবে। এমন বৃষ্টি হবে বছর ব্যাপী, শুধু এই দেশে সেই দেশে বৃষ্টি আর বৃষ্টি, যে বৃষ্টির কারণে জমিন তার উর্বরতা হারায় ফেলবে। পৃথিবীর ভিতরে নেমে আসবে দুর্ভিক্ষ, হাজার হাজার মানুষ মারা যাবে। ঠিক এই আলামতটা নবী বলে গেছেন 1450 বছর আগে। পৃথিবী এখন সেই দিকে হাঁটতেছে। কত নাম্বার ভাই? কয়টা হাদিস জানি শুনবেন? কয়টা শুনছেন? ডান দিকের লোকেরা কত দেখি যে 5টা বলছি, এই 5টার দিকে এখন পৃথিবী যাচ্ছে। কোনো সন্দেহ আছে? আপনাদের কোনো সন্দেহ আছে? এবার আমার ভাইরা 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় কিয়ামত হবে, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন আলা যিল খালাসাত, মহিলারা কোমর দোলায় নাচবে। আগেকার যুল খালাসা নামক মূর্তির সামনে যেমন নাচত, এরকম বিভিন্ন উৎসব আসবে, নারীরা কোমর দুলিয়ে, রাসূল শব্দ কি বলছে শোনেন, কোমর দোলায় নারীরা নাচবে যুল খালাসা নামক মূর্তির সামনে। যেইভাবে জাহিলিয়াতের যুগে নাচত, এই রকম নাচানাচি শুরু হবে। এখন হয়েছে? আরে কথা কয় না। হয় স্কুলের ভিতরে নতুন করে শুরু হয়েছে, স্কুল কলেজে র‍্যাগ ডে নামে র‍্যাগিং করে ছেলেরা। সেদিনের সেই মেয়েটির দৃশ্যপট সারা পৃথিবীকে কাঁদিয়েছে। মেয়ে চোখের পানি ছেড়ে তার উপরে নির্মমতার বর্ণনা দিয়েছে। এই র‍্যাগ ডের নাম করে মেয়েটাকে বিবস্ত্র করা হয়েছে। কিসের র‍্যাগ ডে? এটা মুসলমানের কোন সংস্কৃতি তো নয়, মানুষের সংস্কৃতি হতে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বললেন, এমন সময় আসবে মহিলারা কোমর দোলায় অশ্লীলতা বেহায়াপনা দেখাবে। জাহিলিয়াতের যুগের মতো নাচ গান যখন বেড়ে যাবে, যিনি জমিনের ভিতরে আযাব দিবেন, কিয়ামত সংগঠিত করবেন, তিনি কে? বড় দুঃখজনক, এই সময়টাও এখন দুনিয়ার মধ্যে প্রায় চলে আসছে। আমাদের স্কুলগুলোতে এখন উৎসবের মধ্যে মেয়েদেরকে নাচের একটা উৎসব থাকে, সেখানে গার্জিয়ানরা থাকে, চিন্তা করে বাপের সামনে তার মেয়ে কোমর ধুলিয়ে নাচবে। এটা বাপ বসে দেখতেছে, অ্যাডাল্ট ছেলেরা দেখতেছে, বিভিন্ন বয়সের ছেলেরা দেখতেছে, গার্জিয়ানরা দেখতেছে। বাপ অনেক সময় নিজে আনন্দিত হয়, আমার মেয়ে নাচছে তো। এই নাচের কারণে আল্লাহর আযাব ক্রমান্বয়ে পৃথিবীর দিকে আসতেছে, ঠিক কিনা বলে? এখন নাচের ভিতরে যোগ হয়েছে ডিজে। এমন নাচ যোগ হয়েছে এখন, মাথা নিচের দিকে, পা উপরের দিকে দিয়ে, এরপরে মানুষ নাচে। এটাকেও মানুষ নাচ মনে করে। যেই আযাবগুলো আসতেছে পৃথিবীর দিকে, একটু আযাব শুধু আল্লাহ কয়েকদিন ধরে দেখাচ্ছেন। এই আযাবটার নাম কাসরাতুজ জালাজিল। ভূমিকম্পের পরে ভূমিকম্প আসবে। আপনি মনে করেন না আল্লাহ ভুলে গেছে, সব আল্লাহ ধরবেন। বছর ব্যাপী সানাওয়াতুজ জালাজিল, এই 2023 থেকে শুরু হলো সানাওয়াতুজ জালাজিল। 2023 থেকে শুরু হয়ে গেছে, বছরের পর বছর ভূমিকম্প চলবে। 30 ঘন্টার ভিতরে 40টা দেশের মধ্যে ভূমিকম্প হয়েছে।
এই কয়েকদিনের ভিতরে আমাদের দেশের সিলেটের ভিতরে ভূমিকম্প হয়েছে, চট্টগ্রামে ভূমিকম্প হয়েছে। আল্লাহ বোঝায় দিচ্ছে, গোলাম সোজা হও, না হলে যিনি ভয়াবহ আযাব দিবেন তিনি কে? কয় নাম্বারটা আছেন ভাই? 6 নাম্বার হাদিসের মধ্যে আসছে। এরপরে 7 নাম্বার হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুযায়ফাতুল ইয়ামান থেকে বর্ণিত হাদিস। কত নাম্বার হাদিস এটা? হুযায়ফাতুল ইয়ামান তিনি বলছেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকুনা সাদান নাস বিদ-দুনিয়া লুকা ইবনু লুকা, এমন সময় কিয়ামতটা হয়ে যাবে যেই সময়ে লুকা ইবনু লুকা দুশ্চরিত্র লম্পট, তার ছেলে নিজেও দুশ্চরিত্র লম্পট, এমন লোকরা যখন সমাজের নেতা হয়ে যাবে, এই সময়ে যিনি কিয়ামত দিয়ে দিবেন তিনি কে? বাপও ছিল খারাপ, এরপরের প্রজন্ম খারাপ, লুকা ইবনু লুকা। এরকম যখন খারাপের পর খারাপ, খারাপের পর খারাপ পৃথিবীর মধ্যে নেতৃত্ব দিবে, বুঝবেন এই পৃথিবীর ভিতরে আযাব আসতেছে, কিয়ামত সংগঠিত হবে। সারা দুনিয়াতে এমন একটা সময় এখন চলতেছে, জুলুমকে মানুষ জুলুম মনে করে না। একটা কুকুরকে যদি মারা হয় ওটার জন্য মানুষ প্রতিবাদ করে, বিড়ালকে যদি মারা হয় বিভিন্ন টেলিভিশন পর্যন্ত নিউজ করে, আহারে এই বিড়ালটার উপরে কতটুকু অমানবিক আচরণ করে বিড়ালটাকে মারা হইছে। একটা মানুষকে যদি হাতুড়ি দিয়ে পিটায় মারা হয় ওইটা নিয়ে কোনো নিউজ হয় না, অথচ একটা মানুষের রক্ত আল্লাহর কাছে খুব বাইতুল্লাহর চাইতে কম নয়, বরং বাইতুল্লাহর যেমন সম্মান আছে, মুসলমানের রক্তের দাম এর চাইতে বেশি। জোরে কেন আল্লাহ। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। সে আল্লাহর ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহকে নিয়ে কথা বললে কলিজার মধ্যে কি পরিমাণ রাগ ধরবে কর। এমন হতে পারে লোকটা হয়তো নামাজ পড়ে না, এমন হতে পারে মোটেও রোজাও রাখে না, কিন্তু বাইতুল্লাহকে নিয়ে যদি একটা কথা বলা হয় ওই লোকটাও মিছিলের প্রথম কাতারে থাকতে চায়। ঠিক কিনা বল? একজন মুসলমানের রক্তের দামের চাইতে কম নয়। আপনি উস্কানি দিয়ে মান হামালা আলাইনা সিলাম, এই জন্য নবী বলেন যদি কেউ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র তাক করে সে সব হতে পারে, আমি নবীর উম্মত হতে পারে না। এখন মুসলমান যারা আমরা আছি, চিন্তা করেন কি পরিমাণ মুসলমান রক্তপাতে আজ অভ্যস্ত। আজকে একজন আরেকজনের মারাকে কিছুই মনে করি। এরকম যখন হত্যাগুলো আমাদের কাছে সাধারণ হয়ে যাবে, রক্তপাত যখন ঘটানো হবে, বুঝবেন যিনি আযাব আর গজব দিবেন অচিরেই। পৃথিবীব্যাপী আযাব আসবে, গজব আসবে, সারা দুনিয়াকে যিনি পাকড়াও করবেন তিনি কে? কয় নাম্বার ভাই? কত নাম্বার? মাশাআল্লাহ, এর মনোযোগ ঠিক আছে। কয় নাম্বার শেষ? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 8 নম্বরে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়ামুররার রাজুল বিকবরিন, কবরের পাশ দিয়ে লোকেরা যখন গমন করবে সেই সময়ে দুঃখ আর যন্ত্রণার কারণে মানুষ চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, এই জায়গায় যদি আজকে আমি থাকতাম, এই কবরে যদি আমি ঘুমায় থাকতাম,
এই লোকটার মতো আমিও যদি মরে যেতাম, আজকে আযাব আর গজব থেকে আল্লাহ আমি বেঁচে যেতাম। ইয়া লাইতানি মাকানা, আফসোস যদি মরে যেতে পারতাম। এমন আফসোস কিয়ামতের আগে বেড়ে যাবে, আত্মহত্যা বেড়ে যাবে। নিজেকে নিজে আত্মহত্যা করার জন্য প্রচেষ্টা চালাবে। দুঃখ যন্ত্রণার সমাধান আত্মহত্যাকে মনে করবে। এত বড় কবিরা গুনাহকে নিজের জীবনের শেষ সমাধান মনে করবে। এমন যখন মনে করবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। এখন একটু হিসাব করেন তো দেখি, আত্মহত্যার সংখ্যা বাড়ছে না কমছে? আত্মহত্যার মেশিন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে, জানেন এটা আপনারা? আত্মহত্যা করবে এই জন্য মেশিন বানাইছে। ওই মেশিনের ভিতরে গিয়ে ইচ্ছা করে উনি আত্মহত্যা করবে, আর বাঁচতে চাই না। দুনিয়ার মধ্যে মানুষ বাঁচতে চায় না, এটা চিন্তা করলে কেমন লাগে? এই সুন্দর পৃথিবী, আত্মীয় স্বজন, স্বজন আপনজন, বন্ধু বান্ধব দিয়ে সাজানো এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য মানুষ পাগল পারা হয়ে যাবে। ইয়া লাইতানি মাকানা, আফসোস যদি এই জায়গায় আমি থাকতাম কতই না উত্তম হতো। কেন জীবিত আছি, এই আফসোস মানুষের মধ্যে বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? হুজুররা কইতেছে দেখছো শেষ হয়ে গেছে। শেষ হয়েছে? কয়টা শুনবেন? সারা রাতের ওয়াজটা এমন আমি কোনোদিন করি না, করবো না। ওয়াজ হবে অল্প, আমল হবে বেশি, ইনশাল্লাহ বলে। তাহলে কয়টা গেছে? 8টা। এবার কয় নাম্বার? আল্লাহ, এটা শুনলে আপনারা আটকা উঠবেন। আটকা উঠা বুঝেন? কেমনে উঠে? চমকে উঠে, চমকে। মাশাআল্লাহ। আপনার বাড়ি সাতক্ষীরা না যশোর? কোথায় বাড়ি? ও ফরিদপুর। কোন জায়গায়? আলফাডাঙ্গা, বোয়ালমারি। এই জন্য আপনার টানের ভিতরে বোয়ালমারির টানটা আছে। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশের ভাষাগুলা কত সুন্দর। এক এক এলাকার ভাষার ভিতরে এক একটা মহব্বত আছে না? ঢাকায়রা যদিও মাঝে মাঝে শালা কয়, কিন্তু হালায় কইলেও এই হালায় কর ভিতরে একটা স্বাদ আছে, আছে না? এটা কিন্তু মহব্বত করেই কয়। ঢাকায় গো মন কিন্তু এত বড়, কলিজা যে কত বড়, আর সাহস যে কেমন, একলাই 100। আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ। আলহামদুলিল্লাহ। এদেরকে ব্যবসা বাণিজ্য করবেন, মন দিয়ে ভালোবাসবেন, ঠকাইবেন না, এরা ভালো। ঢাকায় রেখে আমরা ভালোর ভালো, খারাপের খারাপ। ভালো থাকলে ঢাকায়রা অনেক ভালো। আমরা বড় হয়েছি একেবারে ঢাকায়দের মধ্যে। আমাদের মধুবাগ ছিল পুরাটা ঢাকায়দের, ওইখানে অনেক বাড়িঘর, অনেক ঐতিহ্য সেখানে, ওইখানে আমরা বড় হয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আইসা আমার খুব ভালো লাগছে। শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করে মঞ্জুর করে পড়ে না আমি। কথায় কথায় ভুলে যান নাই তো? কয় নাম্বার? 9 নাম্বার। 9 কিন্তু শুরু করব। তাহলে কয় নাম্বার শেষ? 8 শেষ। কত নাম্বার এখন? মাশাআল্লাহ। যুবক এখন আরো 10-15 জন আসছে। বাবারা তোমরা যদি একটু বসতে দিতে পারতাম, মনটা বড় হয়ে যেত। কোনো অসুবিধা না। ওই দেখছেন নি কারবার, যেমতে পারো অমতে পারো না, অন্য দরকার নেই। বাবা একটু দাঁড়ায় শুনবো আজকে, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই তো যুবকরা আলহামদুলিল্লাহ কষ্ট করে হলেও যুবকরা শুনবে। তাহলে কত নাম্বার শেষ? 8 শেষ। এখন কত? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতারিবাজ জামান, সময়টা যতক্ষণ সংকুচিত না হবে। এমন সময় আসবে তাকুনুস সানাতু কাশাহার
ওয়াসসাগার কাল জুমআ ওয়াল জুমআতু কাল ইয়াওম, এমন সময় আসবে সপ্তাহ পার হয়ে যাবে একটা দিনের মতো করে, মাস পার হয়ে যাবে সপ্তাহের মতো করে, বছর পার হয়ে যাবে মাসের মতো করে। এই সময়টা যেন এখন চলে এসেছে, এক সপ্তাহ পার হয়ে যায়, জুমাবারে মাহফিল করে বের হয়েছি, রাত মাহফিল শেষ করে ফিরেছি। কোথায় জানি ছিল মাহফিল? ওই যে ফরিদপুর রাজবাড়ি, রাজবাড়ি থেকে মাহফিল করে ফিরছি। ওই যে মাহফিল করে ফিরলাম, এক সপ্তাহ কিন্তু শেষ মাঝখানে, সময়ের বরকত বলতে কিছুই নেই। অথচ আমাদের ছোটবেলায় আমরা দেখছি, আমরা একটা ডাংগুটি খেলতাম। সভাপতি সব খেলছেন জীবনে? এরকম ডাং বানাইতাম, আর একটা টুকি বানাইতাম এতটুকু। একটা হচ্ছে ডাং, আর একটা হচ্ছে গুটি। দেখেন এখন না, কান টুপি না বেটা, হ্যাঁ ডাং গুটি। হ্যাঁ, ওই ডাং গুটির মধ্যে যখন বাড়ি দিতাম, দেখেন ছোট গুলো খুঁজতেছে, কিরে হুজুরে কি ডাং গুটি দেখায়। হাহারে আল্লাহ, সামনে এগুলা জীবনে খুঁজেও পাওয়া যাবে। এই ডাংগুটি খেলা কি পরিমাণ কষ্ট ছিল জানেন? একদিকে এরকম উঠায়া বাড়ি দেওয়া লাগতো, ওই বাড়ি দিলে মনে করো ওই মাথায় গিয়ে পড়ছে, যার যার শক্তি অনুযায়ী আর কি। পিছনে হাত দিয়ে এইভাবে মাপ দিতাম, এক হাত দুই হাত করে, এরপরে নিচা হয়ে সোজা মাপবেন কেমনে, এইভাবে মেপে মেপে ওই পর্যন্ত যাইতাম। এরপরে তার পালা, ও মারলে কতটুকু যায় ওটা দেখা হতো। এইরকম যদি 1 ঘন্টা পোলাপান খেলতো, খানা কোন সময় আপনি খাওয়াবেন, খিদার জন্য এমনি তো আমরা পাগল হয়ে যেতাম, ঠিক কিনা বলে? আর এখন ডাক্তারখানায় খালি মানুষ যায় আর গিয়ে কয়, ডাক্তার সাহেব পোলাটা খায় না, মেয়েটা খায় না। খাবে কেন? সারাদিন তার কাজ হচ্ছে শুধু, সারাদিন শুধু মোবাইল দেখে, সারাদিন। একটু বড় হইলেই তখন আগে দেখে এমনি, একটু বড় হইলে তখন 2 হাতে ফ্রি ফায়ার আর পাবজি। সময় সংকুচিত হয়ে গেছে। আমরা একটা মাটি দিয়ে মেশিন বানাইতাম, সেলু মেশিন নাম দিতাম আর কি, সিলুনি। সেই সেলু মেশিনের ভিতরে ওই পেঁপে গাছের ডাইল এনে দিতাম, একদিক দিয়ে পানি ঢালতাম, আরেক দিক দিয়ে পানি বের হইতো, ঘন্টার পর ঘন্টা চলে যেত। রাত্রে চিন্তা করতাম কাঠটা ভাঙা যায়, আরেকজনেরটা ভেঙে দিয়ে আসতাম, এরপরের দিন আবার সেও আমারটা ভেঙে দিয়ে যেত। এইভাবে করে মানুষ সময় কাটাতো। ছিল বেরিং গাড়ি, বেয়ারিং এর গাড়ি ছিল, এরকম কাঠ দিয়ে কি সুন্দর করে চাইসা বেয়ারিং এর গাড়ি বানাইতাম। এরপরে যদি একটা সুপারি গাছ থেকে একটা ডাগ্গা বলে না, ডাগ্গা, এইরকম একটা ডাগ্গা যদি খালি পড়ে যেত, একজনে ধইরা বসতাম, আরেকজনে টানতো। কখনো সে রাখাল, কখনো আমি নিজে রাখাল। এইভাবে করে চালাইতে চালাইতে সময়গুলা কাটতো। মানুষের সময় কাটার সময় বলতে বলতে যাইতো আমি কিন্তু যাইতেছি। আর এখনকার সময়ে জরিপ চালায় দেখা গেছে 11,75,00,000 বেশি লোক শুধুমাত্র মোবাইলের ভিতরে 5 ঘন্টার উপরে নেট চালায়, নেট চালায়। ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, আল্লাহ দ্রোহিতার ভিতরে সময়গুলো কাটান। 2 মিনিট 3 মিনিট যদি ওয়াজ শোনেন, এর পরের ভিডিওতে গেলেন, ওয়াজ পর্যন্ত মনটা একটু নরম হয়েছিল, পরের ভিডিওটা যখনই টান দিছেন ওই সব আস্তে চলে গেছে, এত পরিমাণ গুনাহ হয়ে গেছে চোখের। এখন তওবা করা ছাড়া আর কোনো লাইন নাই, ঠিক কিনা বলে? তখন শয়তান আইসা 3টা চাবি আপনারা দিবে। 1 নাম্বার চাবি যেটা দিয়ে কাজে লাগায়, ইদা নাসিতা জানবাক, আরে থাক 10টা 15টা ভিডিও দেখলে কিছু হবে না, আর 10-15টা দেখ, তারপরে তওবা করিস, আল্লাহ মাফ করে দিবে। এটা শয়তানের 1 নম্বর চাবি। কয় নাম্বার চাবি? এখানে এই চাবিটা মনে রাখেন,
সামনে আর দুইটা চাবি, সেটা সামনে বলবো। এবার কয় নাম্বার হাদিস? 9 নাম্বার। এবার কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 10 নম্বর হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বলেন, এমন সময় আসবে যেই সময় লা তাকুমুস সাআত হাত্তা ইয়াখরুজা রাজুলুম মিন কাহতান ইয়াসুকুন নাস বিআসাহু। কাহতান গোত্র থেকে একটা লোক বের হবে, লোকদেরকে পিটাবে। ধারণা করা হচ্ছে যারা নানাভাবে মুসলমানদেরকে মিসগাইড করতেছে, দাইশ যাদের নাম দেওয়া হয়েছিল, দাইশ, আপনারা অনেকে চিনেন না, যারা চিনেন না এরা আলহামদুলিল্লাহ স্বস্তিতে আছেন। এরা মানুষকে চাবুক দিয়ে পিটিয়ে জিহাদের নাম করে, চাবুক দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে জিহাদের কথা বলতো, ইসলামের কথা বলতো। রাসূল তাদের কথা হাদিসের মধ্যে বললেন, কাহতান গোত্র থেকে এমন কিছু লোক বের হবে যারা মানুষকে পিটায় পিটায়, চাবুক দিয়ে পিটায় পিটায় বাজারের দিকে একত্রিত করবে। এই জন্য ইসলাম কোনো কঠোরপন্থীদেরকে সমর্থন করে না। ইসলাম হচ্ছে মানহাজুন ওয়াসাতি, মধ্যম পন্থাকে ইসলাম প্রমোট করে। দিন বিজয়ী হবে শুধু আপনি ইসলামের সঙ্গে থাকেন, চেষ্টা চালায় যান। যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? ইউসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, সময় লাগবে না, এক রাত্রির ভিতরে দিনকে যিনি বিজয়ী বানায় দেবেন তিনি কে? কয়টা গেছে ভাই? এবার কি শেষ করে দিব? আর 10-15 মিনিটে কি না? না বাবা, আর 1 ঘন্টা কইেন না, 12টার পরে আবার কিসের ওয়াজ? আর 10টা কইতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এই যে হাদিস বললে সময় লাগে না, তো আমি কি আমার গল্প বলতেছি? আমার গল্প বললে এক গল্পে যাইতো কয়েক ঘন্টা সময়। এরপরে 1 ঘন্টা পরে কইতাম যে হাই রে, আমি তো ওয়াজ শুরুই করি নাই, এর মধ্যে শেষ করি কেন? এখন আপনাদেরকে হাদিস শুনেছি 10টা কে মুখস্থ বলতে পারবেন? শুধু বাংলায় বললেও হবে। ওরে আল্লাহ, দেখি কোন তো দেখি 1 নাম্বারটা কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একেবারে একের মনোযোগ আছে আপনাদের। এবার কয় নাম্বার? আরে কিসের 11 নাম্বার? 3 নাম্বারটা শেষ করছে। কয় নাম্বার? 4 নাম্বারটা কি? ও সুবহানাল্লাহ, এই রক্তপাত ঠিক আছে, পরে এটা সে পরিপূর্ণ করে দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পিচ্ছি যেমনে 8টা উড়াইছে বাবা, এরকম উড়াও মাঝে মাঝে। হ্যাঁ ইনশাআল্লাহ ক। এবার কয় নাম্বার? কোন? আরে 11 নাম্বার, 11 পরে। আগে পড়া 10টা দিয়া লন, এরপরে বাকি 10টা হলে। এবার কয় নাম্বার? কোন? 5 নাম্বারটা কি? কোন 5 নাম্বারটা কি? হ্যাঁ, এই জন্য আমি এখানে তাকাইছি। 5 নাম্বারটা বছর ব্যাপী বৃষ্টি হবে। কি অবস্থা হবে পৃথিবীর চিন্তা করুন। সন্তানদের কি খাওয়াবেন, আপনি কি খাবেন? এরপরে কয় নাম্বার? 6 নাম্বারটা কি বলেন? 6 নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, কে কইছে দেখি? মাশাআল্লাহ। এরপরে বলেন 7 নাম্বারটা কি? 7 নাম্বার লুকা ইবনু লুকা। খারাপ লোকেরা পৃথিবীর নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ,
এরপরে 8 নাম্বার, হ্যাঁ, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এরপরে কয় নাম্বার? 9 নাম্বারটা কি? সময় কমে যাবে। এরপর কি সেটা? কহতান গোত্র থেকে কিছু লোক বের হবে যারা মানুষকে চাবুক দিয়ে পিটাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, মুসলমানের ছেলেরা মসজিদের সামনে হেঁটে যাবে, মাগার মুসলমানের ছেলেরা নামাজ পড়বে না। এমন মুসলমান এখন সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি কর আছে? কয় পার্সেন্ট? 90? কথা কয় না, কয় পার্সেন্ট? না না 99 না, 95 হবে। কিন্তু জুমাটা কালকে কেউ মিস দিবে না। একেবারে খতিব সাহেব যখন আল্লাহু আকবার, তখন কয়েকজনের গল্প শেষ হয়ে দূরে আয়, খতিব সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে। হায় রে মুসলমান রে। এরপরে আমরা প্রশংসাও করি, কই হুজুর মসজিদ আরো বড় বানাইতে হবে। কে? আরে হুজুর কোয়েন না, 6 তলা ভৈরা, রাস্তাঘাট ভৈরা, নদী পুকুর সব ভরে যায় মানুষ। কি আর করা, মসজিদ আরো বড় বানাইতে হবে। আচ্ছা, অন্যান্য নামাজে মুসল্লিগুলা কই? একতলাই পড়ে থাকে। অথচ রসুলের সাহাবীদের নামাজের দৃশ্য ছিল 5 ওয়াক্তে নামাজে যেমন, জুমার নামাজে তেমন, ঈদের নামাজেও ঠিক তেমন। আর আমাদের নামাজের দৃশ্য জুমার নামাজে যেমন তেমন, শবে বরাতে একজনের নামাজও মিস নেই। আসেনি? কথা কন আছে? কয় নাম্বার হাদিস শেষ হলো? এরপরে 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মুসলমান, পূজার মধ্যে যাবে, মাথা নত করবে। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কি বলেন? বেশি। কত নাম্বার গেছে? 13 নাম্বার হাদিস শুনেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই শুরু হবে। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা কি এখন হয় নাকি? সভাপতি নিজে কিন্তু কইছে যে হুজুর হয়ে গেছে, এটা পুরা। কত পার্সেন্ট মসজিদে? 100 কইেন না বাবা, 100 হইলে কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এটাও 95% হয়ে গেছে। কারণ কি জানেন? নতুন করে এখন সভাপতি সেক্রেটারিদের বেতন চালু করছেন নাকি? হ্যাঁ, কোনো বেতন নাই। এই পদের জন্য মারামারি আছে কেন? কারণ কিয়ামতের আলামত এটা, মারামারি হবেই, এরপরে তো কিয়ামত হবে। ঠিক কিনা বলে? বইয়ের লগে ঝগড়া হয়েছে, ওই ঝগড়ার পরে আইনা চিৎকার শুরু করছে ইমাম সাহেবের লগে, এই ইমাম সাহেব, ফ্যানের অবস্থা এরকম কি লিগা? এটা ইমাম সাহেব কি করব? এ মুয়াজ্জিন সাহেব, ফ্যানটা ছাড়েন। আচ্ছা, মুয়াজ্জিনের দায়িত্ব কি ফ্যান ছাড়া? আজানটা দিব কে? আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন,
ইমাম হচ্ছে আমানতদার ব্যক্তি, মুয়াজ্জিন হচ্ছে নিরাপদ ব্যক্তি। ইমাম মুয়াজ্জিনের সঙ্গে যদি বেয়াদবি করেন, এই বেয়াদবের শাস্তি দুনিয়ার বুকে যিনি দেখায় দেন তিনি কে? খবরদার, সব জায়গায় লয়ে ফাইজলামি করে না। ইমাম আর মুয়াজ্জিন সমাজের সম্মানিত ব্যক্তি। নবীজি বলছেন, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রা'সাহু রা'সাল হিমার। ইমামের আগে যদি কেউ মাথা উঠায় ফেলে, আমার ভয় লাগে না জানি তার চেহারাটা গাধার মতো হয়ে যায়। গাধার মতো হয়ে যেত, শুধু হয় না কেন, আপনি নবীর উম্মত, এজন্য আল্লাহ গাধা বানায় নাই। নাইলে ইমামের সাথে যারা বেয়াদবি করে চেহারা গাধার মতো হয়ে যেত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, ঠিক কিনা বল? 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? হুজুররা কইতেছে, দেখছো শেষ হয়ে গেছে। শেষ হয়েছে? কয়টা শুনবেন? সারা রাইতের ওয়াজ তো এমন আমি কোনোদিন করি না, করবো না। ওয়াজ হবে অল্প, আমল হবে বেশি, ইনশাল্লাহ বলে। তাহলে কয়টা গেছে? 8টা। এবার কয় নাম্বার? আল্লাহ, এটা শুনলে আপনারা আটকা উঠবেন। আটকা উঠে বুঝেন কেমনে উঠে? চমকে উঠে, চমকে। মাশাআল্লাহ। আপনার বাড়ি সাতক্ষীরা না যশোর? কোথায় বাড়ি? ও, ফরিদপুর। কোন জায়গায়? আলফাডাঙ্গা, বোয়ালমারি। এই জন্য আপনার টানের ভিতরে বোয়ালমারির টানটা আছে। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশের ভাষাগুলা কত সুন্দর। এক এক এলাকার ভাষার ভিতরে এক একটা মহব্বত আছে না? ঢাকায়রা যদিও মাঝে মাঝে শালা কয়, কিন্তু হালায় কইলেও এই হালায় কর ভিতরে একটা স্বাদ আছে, আছে না? এটা কিন্তু মহব্বত করেই কয়। ঢাকায় গো মন কিন্তু এত বড়, কলিজা যে কত বড়, আর সাহস যে কেমন, একলাই 100। আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এদেরকে ব্যবসা বাণিজ্য করবেন, মন দিয়ে ভালোবাসবেন, ঠকাইবেন না। এরা ভালো। ঢাকায় আমরা ভালোর ভালো, খারাপের খারাপ। ভালো থাকলে ঢাকায়রা অনেক ভালো। আমরা বড় হয়েছি একেবারে ঢাকায়দের মধ্যে। আমাদের মধুবাগ ছিল পুরাটা ঢাকায়দের, ওইখানে অনেক বাড়িঘর, অনেক ঐতিহ্য সেখানে। ওইখানে আমরা বড় হয়েছি। তো আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলটা আইসা আমার খুব ভালো লাগছে। শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করে মঞ্জুর করে পড়ে না, আমি কথায় কথায় ভুলে যান নাই তো? কয় নাম্বার? 9 নাম্বার। 9 কিন্তু শুরু করব। তাহলে কয় নাম্বার শেষ? 8 শেষ। কত নাম্বার এখন? মাশাআল্লাহ, যুবক এখন আরো 10-15 জন আসছে। বাবারা, তোমরা যদি একটু বসতে দিতে পারতাম, মনটা বড় হয়ে যেত। কোনো অসুবিধা না। ওই দেখছেন নি কারবার, যেমতে পারো অমতে পারো না, অন্য দরকার নেই। বাবা একটু দাঁড়ায় শুনবো আজকে, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই তো যুবকরা আলহামদুলিল্লাহ কষ্ট করে হলেও যুবকরা শুনবে। তাহলে কত নাম্বার শেষ? 8 শেষ। এখন কত? আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতারিবাজ জামান, সময়টা যতক্ষণ সংকুচিত না হবে। এমন সময় আসবে, তাকুনুস সানাতু কাশ-শাহর ওয়াশ-শাহর কাল-জুমআ ওয়াল-জুমআতু কাল-ইয়াওম। এমন সময় আসবে, সপ্তাহ পার হয়ে যাবে একটা দিনের মতো করে, মাস পার হয়ে যাবে সপ্তাহের মতো করে, বছর পার হয়ে যাবে মাসের মতো করে। এই সময়টা যেন এখন চলে এসেছে। 1 সপ্তাহ পার হয়ে যায়, জুমাবারে মাহফিল করে বের হয়েছি, রাত মাহফিল শেষ করে ফিরেছি। কোথায় জানি ছিল মাহফিল? ওই যে ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি থেকে মাহফিল করে ফিরছি।
ওই যে মাহফিল করে ফিরলাম, এক সপ্তাহ কিন্তু শেষ মাঝখানে, সময়ের বরকত বলতে কিছুই নেই। অথচ আমাদের ছোটবেলায় আমরা দেখছি, আমরা একটা ডাংগুটি খেলতাম। সভাপতি সব খেলছেন জীবনে? এরকম ডাং বানাইতাম, আর একটা টুকি বানাইতাম এতটুকু। একটা হচ্ছে ডাং, আর একটা হচ্ছে গুটি। দেখেন এখন না, কান টুপি না বেটা, হ্যাঁ ডাং গুটি। হ্যাঁ, ওই ডাং গুটির মধ্যে যখন বাড়ি দিতাম, দেখেন ছোট পুলান খুঁজতেছে, কিরে হুজুরে কি ডাং গুটি দেখায়। হাহারে আল্লাহ, সামনে এগুলা জীবনে খুঁজেও পাওয়া যাবে। এই ডাং গুটি খেলা কি পরিমাণ কষ্ট ছিল জানেন? একদিকে এরকম উঠায়া বাড়ি দেওয়া লাগতো, ওই বাড়ি দিলে মনে করো ওই মাথায় গিয়ে পড়ছে, যার যার শক্তি অনুযায়ী আর পিছনে হাত দিয়ে এইভাবে মাপ দিতাম, এক হাত দুই হাত করে। এরপরে নিচা হইয়া সোজা মাপবেন কেমনে, এইভাবে মেপে মেপে ওই পর্যন্ত যাইতাম। এরপরে তার পালা, ও মারলে কতটুকু যায় ওটা দেখা হইতো। এইরকম যদি 1 ঘন্টা পোলাপান খেলতো, খানা কোন সময় আপনি খাওয়াবেন, খিদার জন্য এমনি তো আমরা পাগল হয়ে যেতাম, ঠিক কিনা বলে? আর এখন ডাক্তারখানায় খালি মানুষ যায় আর গিয়ে কয়, ডাক্তার সাহেব পোলাটা খায় না, মেয়েটা খায় না। খাবে কেমনে? সারাদিন তার কাজ হচ্ছে শুধু, সারাদিন শুধু মোবাইল দেখে, সারাদিন। একটু বড় হইলেই তখন আগে দেখে এমনি, একটু বড় হইলে তখন 2 হাতে ফ্রি ফায়ার আর পাবজি। সময় সংকুচিত হয়ে গেছে। আমরা একটা মাটি দিয়ে মেশিন বানাইতাম, সেলু মেশিন নাম দিতাম আর কি, সিলুনি। সেই সেলু মেশিনের ভিতরে ওই পেঁপে গাছের ডাইল এনে দিতাম, একদিক দিয়ে পানি ঢালতাম, আরেক দিক দিয়ে পানি বের হইতো, ঘন্টার পর ঘন্টা চলে যেত। রাত্রে চিন্তা করতাম কাঠটা ভাঙা যায়, আরেকজনেরটা ভেঙে দিয়ে আসতাম, এরপরের দিন আবার সেও আমারটা ভেঙে দিয়ে যেত। এইভাবে করে মানুষ সময় কাটাতো। ছিল বেরিং গাড়ি, বেয়ারিং এর গাড়ি ছিল, এরকম কাঠ দিয়ে কি সুন্দর করে চাইসা বেয়ারিং এর গাড়ি বানাইতাম। এরপরে যদি একটা সুপারি গাছ থেকে একটা ডাগ্গা বলে না, ডাগ্গা, এইরকম একটা ডাগ্গা যদি খালি পড়ে যেত, একজনে ধইরা বসতাম, আরেকজনে টানতো। কখনো সে রাখাল, কখনো আমি নিজে রাখাল। এইভাবে করে চালাইতে চালাইতে সময়গুলা কাটতো। মানুষের সময় কাটার সময় বলতে বলতে যাইতো আমি কিন্তু যাইতেছি। আর এখনকার সময়ে জরিপ চালায় দেখা গেছে 11,75,00,000 বেশি লোক শুধুমাত্র মোবাইলের ভিতরে 5 ঘন্টার উপরে নেট চালায়, নেট চালায়। ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, আল্লাহ রহিতার ভিতরে সময়গুলো কাটান। 2 মিনিট 3 মিনিট যদি ওয়াজ শোনেন, এরপরের ভিডিওতে গেলেন, ওয়াজ পর্যন্ত মনটা একটু নরম হয়েছিল, পরের ভিডিওটা যখনই টান দিছেন ওই সব আস্তে চলে গেছে, এত পরিমাণ গুনাহ হয়ে গেছে চোখের। এখন তওবা করা ছাড়া আর কোনো লাইন নাই, ঠিক কিনা বলে? তখন শয়তান আইসা 3টা চাবি আপনারা দিবে। 1 নাম্বার চাবি যেটা দিয়ে কাজে লাগায়, ইদা নাসিতা জানবাক, আরে থাক 10টা 15টা ভিডিও দেখলে কিছু হবে না, আর 10-15টা দেখ, তারপরে তওবা করিস, আল্লাহ মাফ করে দিবে। এটা শয়তানের 1 নম্বর চাবি। কয় নাম্বার চাবি? এখানে এই চাবিটা মনে রাখেন, সামনে আর 2টা চাবি, সেটা সামনে বলবো। এবার কয় নাম্বার হাদিস? 9 নাম্বার। এবার কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 10 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বলেন, এমন সময় আসবে যেই সময় লা তাকুমুস সাআত হাত্তা ইয়াখরুজা রাজুলুম মিন কাহতান ইয়াসুকুন নাস বিআসাহু। কাহতান গোত্র থেকে একটা লোক বের হবে, লোকদেরকে পিটাবে। ধারণা করা হচ্ছে
যারা নানাভাবে মুসলমানদেরকে মিসগাইড করতেছে, দাইশ যাদের নাম দেওয়া হয়েছিল, দাইশ, আপনারা অনেকে চিনেন না, যারা চিনেন না এরা আলহামদুলিল্লাহ স্বস্তিতে আছেন। এরা মানুষকে চাবুক দিয়ে পিটিয়ে জিহাদের নাম করে চাবুক দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে জিহাদের কথা বলতো, ইসলামের কথা বলতো। রাসূল তাদের কথা হাদিসের মধ্যে বললেন, কাহতান গোত্র থেকে এমন কিছু লোক বের হবে যারা মানুষকে পিটা পিটা চাবুক দিয়ে পিটায়। এবার কয় নাম্বার? কোন 5 নম্বরটা কি? কোন 5 নম্বরটা কি? হ্যাঁ, এই জন্য আমি এখানে তাকাইছি। 5 নম্বরটা, বছর ব্যাপী বৃষ্টি হবে। কি অবস্থা হবে পৃথিবীর, চিন্তা করুন। সন্তানদের কি খাওয়াবেন, আপনি কি খাবেন? এরপরে কয় নাম্বার? 6 নাম্বারটা কি বলেন? 6 নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, কে কইছে দেখি? মাশাআল্লাহ। এরপরে বলেন 7 নাম্বারটা কি? 7 নাম্বার, লুকা ইবনু লুকা, খারাপ লোকেরা পৃথিবীর নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এরপরে 8 নাম্বার, হ্যাঁ, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এরপরে কয় নাম্বার? 9 নাম্বারটা কি? সময় কমে যাবে। এরপর কি সেটা? কাহতান গোত্র থেকে কিছু লোক বের হবে যারা মানুষকে চাবুক দিয়ে পিটাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, মুসলমানের ছেলেরা মসজিদের সামনে হেঁটে যাবে, মাগার মুসলমানের ছেলেরা নামাজ পড়বে না। এমন মুসলমান এখন সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি কর আছে? কয় পার্সেন্ট? 90? কথা কয় না, কয় পার্সেন্ট? না না, 99 না, 95 হবে। কিন্তু জুমাটা কালকে কেউ মিস দিবে না। একেবারে খতিব সাহেব যখন আল্লাহু আকবার, তখন কয়েকজনের গল্প শেষ হয়ে দূরে আয়, খতিব সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে। হায় রে মুসলমান রে। এরপরে আমরা প্রশংসাও করি, কই হুজুর মসজিদ আরো বড় বানাইতে হবে। কে? আরে হুজুর কোয়েন না, 6 তলা বইরা, রাস্তাঘাট বইরা, নদী পুকুর সব ভরে যায় মানুষ। কি আর করা, মসজিদ আরো বড় বানাইতে হবে। আচ্ছা, অন্যান্য নামাজে মুসল্লিগুলা কই? একতলাই পড়ে থাকে। অথচ রসুলের সাহাবীদের নামাজের দৃশ্য ছিল 5 ওয়াক্তে নামাজে যেমন, জুমার নামাজে তেমন, ঈদের নামাজেও ঠিক তেমন। আর আমাদের নামাজের দৃশ্য জুমার নামাজে যেমন তেমন, শবে বরাতে একজনের নামাজও মিস নেই। আসেনি? কথা কন আছে? কয় নাম্বার হাদিস শেষ হলো? এরপরে 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। মুসলমান পূজার মধ্যে যাবে, মাথা নত করবে। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কি বলেন, বেশি? কত নাম্বার গেছে? 13 নম্বর হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত
মসজিদে লড়াই শুরু হবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা কি এখন হয় নাকি? সভাপতি নিজে কিন্তু কইছে যে হুজুর হয়ে গেছে এটা পুরা। কত পার্সেন্ট মসজিদে? 100 কইেন না বাবা, 100 হইলে কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এটাও 95% হয়ে গেছে। কারণ কি জানেন? নতুন করে এখন সভাপতি সেক্রেটারিদের বেতন চালু করছেন নাকি? হ্যাঁ, কোনো বেতন নাই, এই পদের জন্য মারামারি আছে কেন? কারণ কিয়ামতের আলামত এটা, মারামারি হবেই, এরপরে তো কিয়ামত হবে, ঠিক কিনা বলে? বইয়ের লগে ঝগড়া হইছে, ওই ঝগড়ার পরে আইনা চিৎকার শুরু করছে ইমাম সাহেবের লগে, এই ইমাম সাহেব ফ্যানের অবস্থা এরকম কি লিগা? এটা ইমাম সাহেব কি করবো? এ মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছাড়েন। আচ্ছা, মুয়াজ্জিনের দায়িত্ব কি ফ্যান ছাড়া? আজানটা দিব কে? আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে আমানতদার ব্যক্তি, মুআজ্জিন হচ্ছে নিরাপদ ব্যক্তি। ইমাম মুআজ্জিনের সঙ্গে যদি বেয়াদবি করেন, এই বেয়াদবের শাস্তি দুনিয়ার বুকে যিনি দেখায় দেন তিনি কে? খবরদার, সব জায়গায় লয়ে ফাইজলামি করেন। ইমাম আর মুয়াজ্জিন সমাজের সম্মানিত ব্যক্তি। নবীজি বলছেন, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি কেউ মাথা উঠায় ফেলে, আমার ভয় লাগে না জানি তার চেহারাটা গাধার মতো হয়ে যায়। গাধার মতো হয়ে যেত, শুধু হয় না কেন? আপনি নবীর উম্মত, এজন্য আল্লাহ গাধা বানায় নাই, নাইলে ইমামের সাথে যারা বেয়াদবি করে চেহারা গাধার মতো হয়ে যেত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, ঠিক কিনা বল? ওরে আল্লাহ, দেখি কন্ত দেখি, 1 নাম্বারটা কি? সুবহানাল্লাহ। 2 নাম্বার মাশাআল্লাহ। 3 নাম্বার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, একেবারে একের মনোযোগ আছে আপনাদের। এবার কয় নাম্বার? আরে কিসের 11 নাম্বার? 3 নাম্বারটা শেষ করছে। কয় নাম্বার? 4 নাম্বারটা কি? ও সুবহানাল্লাহ, এই রক্তপাত ঠিক আছে, পরে এটা সে পরিপূর্ণ করে দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, পিচ্ছি যেমনে 8টা উড়াইছে বাবা, এরকম উড়াও মাঝে মাঝে। হ্যাঁ, ইনশাআল্লাহ ক। এবার কয় নাম্বার? কোন? আরে 11 নাম্বার, 11 পরে। আগে পড়া 10টা দিয়া লন, এরপরে বাকি 10টা হলে। এবার কয় নাম্বার? কোন? 5 নাম্বারটা কি? কোন? 5 নাম্বারটা কি? হ্যাঁ, এই জন্য আমি এখানে তাকাইছি। 5 নাম্বারটা বছর ব্যাপী বৃষ্টি হবে। কি অবস্থা হবে পৃথিবীর, চিন্তা করেন। সন্তানরে কি খাওয়াবেন, আপনি কি খাবেন? এরপরে কয় নাম্বার? 6 নাম্বারটা কি বলেন? 6 নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, কে কইছে দেখি? মাশাআল্লাহ। এরপরে বলেন 7 নাম্বারটা কি? 7 নাম্বার লুকা ইবনু লুকা। খারাপ লোকেরা পৃথিবীর নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এরপরে 8 নাম্বার, হ্যাঁ, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এরপরে কয় নাম্বার? 9 নাম্বারটা কি? সময় কমে যাবে। এরপর কি? সেটা
কহতান গোত্র থেকে কিছু লোক বের হবে যারা মানুষকে চাবুক দিয়ে পিটাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, মুসলমানের ছেলেরা মসজিদের সামনে হেঁটে যাবে, মাগার মুসলমানের ছেলেরা নামাজ পড়বে না। এমন মুসলমান এখন সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি কর আছে? কয় পার্সেন্ট? 90? কথা কয় না, কয় পার্সেন্ট? না না 99 না, 95 হবে। কিন্তু জুমাটা কালকে কেউ মিস দিবে না। একেবারে খতিব সাহেব যখন আল্লাহু আকবার, তখন কয়েকজনের গল্প শেষ হয়ে দূরে আয়, খতিব সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে। হায় রে মুসলমান রে। এরপরে আমরা প্রশংসাও করি, কই হুজুর মসজিদ আরো বড় বানাইতে হবে। কে আরে হুজুর কোয়েন না, 6 তলা বইরা, রাস্তাঘাট বইরা, নদী পুকুর সব ভরে যায় মানুষ। কি আর করা, মসজিদ আরো বড় বানাইতে হবে। আচ্ছা অন্যান্য নামাজে মুসল্লিগুলা কই? একতলাই পড়ে থাকে। অথচ রসুলের সাহাবীদের নামাজের দৃশ্য ছিল 5 ওয়াক্তে নামাজে যেমন, জুমার নামাজে তেমন, ঈদের নামাজেও ঠিক তেমন। আর আমাদের নামাজের দৃশ্য জুমার নামাজে যেমন তেমন, শবে বরাতে একজনের নামাজও মিস নেই। আসেনি? কথা কন আছে? কয় নাম্বার হাদিস শেষ হলো? এরপরে 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে মুসলমান, পূজার মধ্যে যাবে মাথা নত করবে। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কি বলেন বেশি? কত নাম্বার গেছে? 13 নম্বর হাদিস শুনেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই শুরু হবে। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা কি এখন হয় নাকি? সভাপতি নিজে কিন্তু কইছে যে হুজুর হয়ে গেছে এটা পুরা। কত পার্সেন্ট মসজিদে? 100 কইেন না বাবা, 100 হইলে কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এটাও 95% হয়ে গেছে। কারণ কি জানেন? নতুন করে এখন সভাপতি সেক্রেটারিদের বেতন চালু করছেন নাকি? হ্যাঁ, কোনো বেতন নাই। এই পদের জন্য মারামারি আছে কেন? কারণ কিয়ামতের আলামত এটা, মারামারি হবেই, এরপরে তো কিয়ামত হবে। ঠিক কিনা বলে? বইয়ের লগে ঝগড়া হয়েছে, ওই ঝগড়ার পরে আইনা চিৎকার শুরু করছে ইমাম সাহেবের লগে, এই ইমাম সাহেব ফ্যানের অবস্থা এরকম কি লিগা? এটা ইমাম সাহেব কি করবো? এ মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছাড়েন। আচ্ছা মুয়াজ্জিনের দায়িত্ব কি ফ্যান ছাড়া? আজানটা দিব কে? আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে আমানতদার ব্যক্তি, মুআজ্জিন হচ্ছে নিরাপদ ব্যক্তি। ইমাম মুআজ্জিনের সঙ্গে যদি বেয়াদবি করেন, এই বেয়াদবের শাস্তি দুনিয়ার বুকে যিনি দেখায় দেন তিনি কে? খবরদার, সব জায়গায় লয়ে ফাইজলামি করেন।
ইমাম আর মুয়াজ্জিন সমাজের সম্মানিত ব্যক্তি। নবীজি বলছেন আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি কেউ মাথা উঠায় ফেলে আমার ভয় লাগে না জানি তার চেহারাটা গাধার মতো হয়ে যায়। গাধার মতো হয়ে যেত, শুধু হয় না কেন, আপনি নবীর উম্মত, এজন্য আল্লাহ গাধা বানায় নাই, নাইলে ইমামের সাথে যারা বেয়াদবি করে চেহারা গাধার মতো হয়ে যেত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন, ঠিক কিনা বল? 8 নাম্বার গেছে, এবার কয় নাম্বার? হুজুররা কইতেছে দেখছো শেষ হয়ে গেছে। শেষ হয়েছে? কয়টা শুনবেন? সারা রাতের ওয়াজ তো এমন আমি কোনোদিন করি না, করবো না। ওয়াজ হবে অল্প, আমল হবে বেশি, ইনশাল্লাহ বলে। তাহলে কয়টা গেছে? 8টা। এবার কয় নাম্বার? আল্লাহ, এটা শুনলে আপনারা আটকা উঠবেন। আটকা উঠা বুঝেন? কেমনে উঠে? চমকে উঠে, চমকে। মাশাআল্লাহ। আপনার বাড়ি সাতক্ষীরা না না যশোর? কোথায় বাড়ি? ও ফরিদপুর। কোন জায়গায়? আলফাডাঙ্গা, বোয়ালমারি। এই জন্য আপনার টানের ভিতরে বোয়ালমারির টানটা আছে। আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের দেশের ভাষাগুলা কত সুন্দর। এক এক এলাকার ভাষার ভিতরে এক একটা মহব্বত আছে না? ঢাকায়রা যদিও মাঝে মাঝে শালা কয়, কিন্তু হালায় কইলেও এই হালায় কর ভিতরে একটা স্বাদ আছে, আছে না? এটা কিন্তু মহব্বত করেই কয়। ঢাকায় গো মন কিন্তু এত বড়, কলিজা যে কত বড়, আর সাহস যে কেমন, একলাই 100। আলহামদুলিল্লাহ, এরা ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এদেরকে ব্যবসা বাণিজ্য করবেন, মন দিয়ে ভালোবাসবেন, ঠকাইবেন না, এরা ভালো। ঢাকায় আমরা ভালোর ভালো, খারাপের খারাপ। ভালো থাকলে ঢাকায়রা অনেক ভালো। আমরা বড় হয়েছি একেবারে ঢাকায়দের মধ্যে। আমাদের মধুবাগ ছিল পুরাটা ঢাকায়দের, ওইখানে অনেক বাড়িঘর, অনেক ঐতিহ্য সেখানে, ওইখানে আমরা বড় হয়েছি। তো আলহামদুলিল্লাহ আজকের মাহফিলটা আইসা আমার খুব ভালো লাগছে। শুরু থেকে নিয়ে পর্যন্ত আল্লাহ যেন শেষ পর্যন্ত আমাদেরকে কবুল করে মঞ্জুর করে পড়ে না আমিন। কথায় কথায় ভুলে যান নাই তো? কয় নাম্বার? 9 নাম্বার। 9 কিন্তু শুরু করব। তাহলে কয় নাম্বার শেষ? 8 শেষ। কত নাম্বার এখন? মাশাআল্লাহ, যুবক এখন আরো 10-15 জন আসছে। বাবার আতঙ্করে যদি একটু বসতে দিতে পারতাম মনটা বড় হয়ে যেত। কোনো অসুবিধা না। ওই দেখছেন নি কারবার, যেমতে পারো অমতে পারো না, অন্য দরকার নেই। বাবা একটু দাঁড়ায় শুনবো আজকে, রাজি আছেন না ইনশাআল্লাহ? এই তো যুবকরা আলহামদুলিল্লাহ কষ্ট করে হলেও যুবকরা শুনবে। তাহলে কত নাম্বার শেষ? 8 শেষ। এখন কত? আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াকতারিবাজ জামান, সময়টা যতক্ষণ সংকুচিত না হবে। এমন সময় আসবে তাকুনুস সানাতু কাশ-শাহর ওয়াশ-শাহর কাল-জুমআ ওয়াল-জুমআতু কাল-ইয়াওম। এমন সময় আসবে সপ্তাহ পার হয়ে যাবে একটা দিনের মতো করে, মাস পার হয়ে যাবে সপ্তাহের মতো করে, বছর পার হয়ে যাবে মাসের মতো করে। এই সময়টা যেন এখন চলে এসেছে। 1 সপ্তাহ পার হয়ে যায়, জুমাবারে মাহফিল করে বের হয়েছি, রাত মাহফিল শেষ করে ফিরেছি। কোথায় জানি ছিল মাহফিল? ওই যে ফরিদপুর রাজবাড়ি। রাজবাড়ি থেকে মাহফিল করে ফিরছি। ওই যে মাহফিল করে ফিরলাম, 1 সপ্তাহ কিন্তু শেষ মাঝখানে। সময়ের বরকত বলতে কিছুই নেই। অথচ আমাদের ছোটবেলায় আমরা দেখছি, আমরা একটা ডাঙ্গুটি খেলতাম। সভাপতি সব খেলছেন জীবনে? এরকম ডাং বানাইতাম, আর একটা টুকি বানাইতাম এতটুকু। একটা হইছে
ডাং আর এটা হচ্ছে গুটি। দেখেন এখন না কান টুপি না বেটা, হ্যাঁ ডাং গুটি। হ্যাঁ ওই ডাং গুটির মধ্যে যখন বাড়ি দিতাম, দেখেন ছোট গুলো খুঁজতেছে কিরে হুজুরে কি ডাং গুটি দেখায়। হাহারে আল্লাহ, সামনে এগুলা জীবনে খুঁজেও পাওয়া যাবে। এই ডাং গুটি খেলা কি পরিমাণ কষ্ট ছিল জানেন? একদিকে এরকম উঠায়া বাড়ি দেওয়া লাগতো, ওই বাড়ি দিলে মনে করো ওই মাথায় গিয়ে পড়ছে, যার যার শক্তি অনুযায়ী আর পিছনে হাত দিয়ে এইভাবে মাপ দিতাম, এক হাত দুই হাত করে, এরপরে নিচা হইয়া সোজা মাপবেন কেমনে, এইভাবে মেপে মেপে ওই পর্যন্ত যাইতাম। এরপরে তার পালা, ও মারলে কতটুকু যায় ওটা দেখা হইতো। এইরকম যদি 1 ঘন্টা পোলাপান খেলতো, খানা কোন সময় আপনি খাওয়াবেন খিদার জন্য এমনি তো আমরা পাগল হয়ে যেতাম, ঠিক কিনা বলে? আর এখন ডাক্তারখানায় খালি মানুষ যায় আর গিয়ে কয় ডাক্তার সাহেব পোলাটা খায় না, মেয়েটা খায় না, খাবে কেমনে? সারাদিন তার কাজ হচ্ছে শুধু, সারাদিন শুধু মোবাইল দেখে, সারাদিন। একটু বড় হইলেই তখন আগে দেখে এমনি, একটু বড় হইলে তখন 2 হাতে ফ্রি ফায়ার আর পাবজি। সময় সংকুচিত হয়ে গেছে। আমরা একটা মাটি দিয়ে মেশিন বানাইতাম, সেলু মেশিন নাম দিতাম আর কি, সিলুনি। সেই সেলু মেশিনের ভিতরে ওই পেঁপে গাছের ডাইল এনে দিতাম, একদিক দিয়ে পানি ঢালতাম, আরেক দিক দিয়ে পানি বের হইতো, ঘন্টার পর ঘন্টা চলে যেত। রাত্রে চিন্তা করতাম কাঠটা ভাঙা যায়, আরেকজনেরটা ভেঙে দিয়ে আসতাম, এরপরের দিন আবার সেও আমারটা ভেঙে দিয়ে যেত। এইভাবে করে মানুষ সময় কাটাতো। ছিল বেরিং গাড়ি, বেয়ারিং এর গাড়ি ছিল, এরকম কাঠ দিয়ে কি সুন্দর করে চাইসা বেয়ারিং এর গাড়ি বানাইতাম। এরপরে যদি একটা সুপারি গাছ থেকে একটা ডাগ্গা বলে না, ডাগ্গা, এইরকম একটা ডাগ্গা যদি খালি পড়ে যেত, একজনে ধইরা বসতাম, আরেকজনে টানতো, কখনো সে রাখাল, কখনো আমি নিজে রাখাল। এইভাবে করে চালাইতে চালাইতে সময়গুলা কাটতো। মানুষের সময় কাটার সময় বলতে বলতে যাইতো আমি কিন্তু যাইতেছি। আর এখনকার সময়ে জরিপ চালায় দেখা গেছে 11,75,00,000 বেশি লোক শুধুমাত্র মোবাইলের ভিতরে 5 ঘন্টার উপরে নেট চালায়, নেট চালায়। ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, আল্লাহ দ্রোহিতার ভিতরে সময়গুলো কাটান। 2 মিনিট 3 মিনিট যদি ওয়াজ শোনেন, এর পরের ভিডিওতে গেলেন, ওয়াজ পর্যন্ত মনটা একটু নরম হয়েছিল, পরের ভিডিওটা যখনই টান দিছেন ওই সব আস্তে চলে গেছে, এত পরিমাণ গুনাহ হয়ে গেছে চোখের, এখন তওবা করা ছাড়া আর কোনো লাইন নাই, ঠিক কিনা বলে? তখন শয়তান আইসা 3টা চাবি আপনারা দিবে। 1 নাম্বার চাবি যেটা দিয়ে কাজে লাগায়, ইদা নাসিতা জানবাক, আরে থাক 10টা 15টা ভিডিও দেখলে কিছু হবে না, আর 10-15টা দেখ, তারপরে তওবা করিস, আল্লাহ মাফ করে দিবে। এটা শয়তানের 1 নম্বর চাবি। কয় নাম্বার চাবি? এখানে এই চাবিটা মনে রাখেন, সামনে আর 2টা চাবি, সেটা সামনে বলবো। এবার কয় নাম্বার হাদিস? 9 নাম্বার। এবার কয় নাম্বার? এরপরে আমার ভাইরা 10 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 নম্বরে বলেন, এমন সময় আসবে যেই সময় লা তাকুমুস সাআত হাত্তা ইয়াখরুজা রাজুলুম মিন কাহতান ইয়াসুকুন নাস বিআসাহু। কাহতান গোত্র থেকে একটা লোক বের হবে, লোকদেরকে পিটাবে। ধারণা করা হচ্ছে যারা নানাভাবে মুসলমানদেরকে মিসগাইড করতেছে, দাইশ যাদের নাম দেওয়া হয়েছিল, দাইশ, আপনারা অনেকে চিনেন না, যারা চিনেন না এরা আলহামদুলিল্লাহ স্বস্তিতে আছেন। এরা মানুষকে চাবুক দিয়ে পিটি জিহাদের নাম করে
চাবুক দিয়ে মানুষকে পিটিয়ে পিটিয়ে জিহাদের কথা বলতো, ইসলামের কথা বলতো। রাসূল তাদের কথা হাদিসের মধ্যে বললেন, কাহতান গোত্র থেকে এমন কিছু লোক বের হবে যারা মানুষকে পিটা পিটা চাবুক দিয়ে পিটায়। এবার কয় নাম্বার? কোন 5 নম্বরটা কি? কোন 5 নম্বরটা কি? হ্যাঁ, এই জন্য আমি এখানে তাকাইছি। 5 নম্বরটা বছর ব্যাপী বৃষ্টি হবে। কি অবস্থা হবে পৃথিবীর, চিন্তা করুন। সন্তানরে কি খাওয়াবেন, আপনি কি খাবেন? এরপরে কয় নাম্বার? 6 নাম্বারটা কি বলেন? 6 নাম্বারটা কি? হ্যাঁ হ্যাঁ, কে কইছে দেখি? মাশাআল্লাহ। এরপরে বলেন 7 নাম্বারটা কি? 7 নাম্বার লুকা ইবনু লুকা, খারাপ লোকেরা পৃথিবীর নেতৃত্ব দিবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। এরপরে 8 নাম্বার, হ্যাঁ, আত্মহত্যার প্রবণতা বেড়ে যাবে। বাড়ছে না কমছে? এরপরে কয় নাম্বার? 9 নাম্বারটা কি? সময় কমে যাবে। এরপর কি সেটা? কাহতান গোত্র থেকে কিছু লোক বের হবে যারা মানুষকে চাবুক দিয়ে পিটাবে। এরপরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, জায়গায় জায়গায় মসজিদ থাকবে, মুসলমানের ছেলেরা মসজিদের সামনে হেঁটে যাবে, মাগার মুসলমানের ছেলেরা নামাজ পড়বে না। এমন মুসলমান এখন সারা বাংলাদেশে থাকলেও এখানে না। কি কর আছে? কয় পার্সেন্ট? 90? কথা কয় না, কয় পার্সেন্ট? না না, 99 না, 95 হবে। কিন্তু জুমাটা কালকে কেউ মিস দিবে না। একেবারে খতিব সাহেব যখন আল্লাহু আকবার, তখন কয়েকজনের গল্প শেষ হয়ে দূরে আয় হ্যাঁ, খতিব সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে। হায় রে মুসলমান রে। এরপরে আমরা প্রশংসাও করি, কই হুজুর মসজিদ আরো বড় বানাইতে হবে। কে? আরে হুজুর কোয়েন না, 6 তলা ভৈরা, রাস্তাঘাট ভৈরা, নদী পুকুর সব ভরে যায় মানুষ। কি আর করা, মসজিদ আরো বড় বানাইতে হবে। আচ্ছা, অন্যান্য নামাজে মুসল্লিগুলা কই? একতলাই পড়ে থাকে। অথচ রসুলের সাহাবীদের নামাজের দৃশ্য ছিল 5 ওয়াক্তে নামাজে যেমন, জুমার নামাজে তেমন, ঈদের নামাজেও ঠিক তেমন। আর আমাদের নামাজের দৃশ্য জুমার নামাজে যেমন তেমন, শবে বরাতে একজনের নামাজও মিস নেই। আসেনি? কথা কন আছে? কয় নাম্বার হাদিস শেষ হলো? এরপরে 12 নম্বরে আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। মুসলমান পূজার মধ্যে যাবে, মাথা নত করবে। এমন মুসলমানের সংখ্যা এখন কম না বেশি? কি বলেন, বেশি? কত নাম্বার গেছে? 13 নম্বর হাদিস শুনেন, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে লড়াই শুরু হবে। কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, পদ পদবী নিয়ে
মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? এটা কি এখন হয় নাকি? সভাপতি নিজে কিন্তু কইছে যে হুজুর হয়ে গেছে, এটা পুরা। কত পার্সেন্ট মসজিদে? 100 কইেন না বাবা, 100 হইলে কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এটাও 95% হয়ে গেছে। কারণ কি জানেন? নতুন করে এখন সভাপতি সেক্রেটারিদের বেতন চালু করছেন নাকি? হ্যাঁ, কোনো বেতন নাই, এই পদের জন্য মারামারি আছে কেন? কারণ কিয়ামতের আলামত এটা, মারামারি হবেই, এরপরে তো কিয়ামত হবে, ঠিক কিনা বলে? বইয়ের লগে ঝগড়া হয়েছে, ওই ঝগড়ার পরে আইনা চিৎকার শুরু করছে ইমাম সাহেবের লগে, এই ইমাম সাহেব ফ্যানের অবস্থা এরকম কিনলি কেন? এটা ইমাম সাহেব কি করবো? এ মুয়াজ্জিন সাহেব ফ্যানটা ছাড়েন। আচ্ছা, মুয়াজ্জিনের দায়িত্ব কি ফ্যান ছাড়া? আজানটা দিব কে? আল ইমামু দামিন ওয়াল মুআজ্জিনু মুতামিন। ইমাম হচ্ছে আমানতদার ব্যক্তি, মুআজ্জিন হচ্ছে নিরাপদ ব্যক্তি। ইমাম মুআজ্জিনের সঙ্গে যদি বেয়াদবি করেন, এই বেয়াদবের শাস্তি দুনিয়ার বুকে যিনি দেখায় দেন তিনি কে? খবরদার, সব জায়গায় লয়ে ফাইজলামি করেন। ইমাম আর মুয়াজ্জিন সমাজের সম্মানিত ব্যক্তি। নবীজি বলছেন, আমার একসাল্লাযী আইয়ারফা ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি কেউ মাথা উঠায় ফেলে, আমার ভয় লাগে না জানি তার চেহারাটা গাধার মতো হয়ে যায়। গাধার মতো হয়ে যেত, শুধু হয় না কেন? আপনি নবীর উম্মত, এজন্য আল্লাহ গাধা বানায় নাই, নাইলে ইমামের সাথে যারা বেয়াদবি করে চেহারা গাধার মতো হয়ে যেত। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছে, ঠিক কিনা বল?